বাংলাদেশের রিয়েল এস্টেট খাত এখন সংকট আর সম্ভাবনার এক সন্ধিক্ষণে। একদিকে আবাসনের চাহিদা ক্রমশই বাড়ছে, অন্যদিকে সরবরাহ ও বিনিয়োগে হিমশিম খাচ্ছে। চলুন দেখি খাতটির বর্তমান অবস্থা। আবাসনের চাহিদা বনাম সরবরাহ। প্রতি বছর নতুন অ্যাপার্টমেন্টের প্রয়োজন প্রায় 1 লাখ ইউনিট, কিন্তু সরবরাহ হচ্ছে মাত্র 10 থেকে 15,000 ইউনিট। অর্থাৎ সরবরাহের ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় 85 থেকে 90%। আর্থিক চাপ, ব্যাংক ঋণের উচ্চ সুদ ও ডাউন পেমেন্টে পিছিয়ে পড়ছে সাধারণ মানুষ। মধ্যবিত্ত পরিবারের প্রায় 60% ফ্ল্যাট কেনার আশা ছাড়তে বাধ্য হয়েছে। ফ্ল্যাট বিক্রি আগের তুলনায় অর্ধেক বা 50% কমেছে। রেজিস্ট্রেশন ফি, ভ্যাট ও শুল্ক বৃদ্ধিতে বিনিয়োগ কমেছে প্রায় 30 থেকে 40%। বাজারে স্থবিরতা, ধনী শ্রেণীর ফ্ল্যাট কেনাও কমেছে প্রায় 40%। রিয়েল এস্টেট কোম্পানির হাতে থাকা স্টকের মধ্যে প্রায় 25 থেকে 30% ফ্ল্যাট খালি পড়ে আছে। ফলে পুরো বাজার প্রায় স্থবির অবস্থায়। নীতিগত বাধা, নতুন ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাব অনুমোদন কমিয়েছে প্রায় 20 থেকে 25% প্রকল্পে। বাজেটের বাড়তি চাপ ও কালো টাকার বিনিয়োগে কঠোর শর্তের কারণে বিনিয়োগ কমেছে প্রায় 35%। নতুন প্রবণতা ও সম্ভাবনা, তবুও আশার আলো আছে। স্মার্ট ও সবুজ ভবন নির্মাণে গুরুত্ব দিচ্ছে প্রায় 15 থেকে 20% কোম্পানি। স্যাটেলাইট শহর যেমন পূর্বাচল, ঝিলমিল, কেরানীগঞ্জে নতুন মিশ্র প্রকল্প বাড়ছে প্রায় 10 থেকে 12%। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্ল্যাট বিক্রির বিপণন বাড়ছে বছরে প্রায় 20 থেকে 25%। অর্থনীতিতে অবদান, জাতীয় জিডিপিতে রিয়েল এস্টেট খাতের অবদান প্রায় 8%। এই খাতে সরাসরি কর্মরত আছেন প্রায় 35 লাখ মানুষ। চ্যালেঞ্জ বড়, তবে সম্ভাবনাও কম নয়। সঠিক নীতিগত সংস্কার ও আধুনিক নির্মাণ শৈলী গ্রহণ করতে পারলে বাংলাদেশের রিয়েল এস্টেট খাত আবারও গতি পাবে, খুলবে নতুন সম্ভাবনার দরজা।